আজকে আমি আপনাদেরকে ঘন দুধের সর দিয়ে সেমাই রান্না করে দেখাবো। এইভাবে সেমাই রান্না করলে সেমাই অনেক সুস্বাদু এবং মজাদার হয় এবং সেমাই খেতে মনে হয় যে দুধের সর দিয়ে সেমাই খাওয়া হচ্ছে এবং রেসিপিটা সচরাচর সেমাইয়ের রেসিপি থেকে একটু আলাদা হয়। চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে করেছি। রেসিপিটির জন্য আমি এখানে নর্মাল যে লাচ্ছা সেমাই আছে সেই সেমাইটিই নিয়েছি। আমি আপনাদেরকে প্যাকেটটাও দেখিয়ে দিলাম বনফুলের লাচ্ছা সেমাই যে নিয়েছিলাম সেটার। তারপর কড়াইতে আমি একটু ঘি দিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ। ঘিটা গলে যাচ্ছে, এই ঘিটা গলে যাওয়ার পরে এতে আমি হাফ প্যাকেট পরিমাণ সেমাইটা দিয়ে নিলাম। আমি এখানে অর্ধেকটা সেমাই রান্না করছি এবং অর্ধেক সেমাইয়ের জন্য যা যা মেজারমেন্ট লাগবে আমি আপনাদেরকে পারফেক্টলি বলে দেব। সেমাইটা লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে, এতে করে ঘিয়ে ভাজার ফলে সুন্দর একটা ফ্লেভার কিন্তু চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে হিটটা কিন্তু একদমই কমিয়ে ভাজতে হবে, না হলে সেমাইটা কিন্তু পুড়ে যাবে এবং তিতা হয়ে যাবে। এই তো এটা কিন্তু প্রায় লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং এটা ভাজাও হয়ে গেছে। এখন আমি চুলায় হাফ লিটার দুধ বসিয়ে দিলাম। এখানে আমি গরুর দুধ নিয়েছি। এই রেসিপিটার জন্য গরুর দুধই কিন্তু লাগবে, লিকুইড যে পাউডার দুধ আছে সেটা দিয়ে কিন্তু হবে না। এখন আমি সেমাইটাকে যেই পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিলাম। আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখানোর চেষ্টা করলাম এটা কতটা লালচে হয়েছে এবং দেখতে কতটা ঝরঝরে হয়েছে। এইদিকে আমি দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। তার আগে এতে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। চায়ের কাপের হাফ কাপ পরিমাণ চিনি দেবেন। যেহেতু আমি হাফ প্যাকেট পরিমাণ সেমাই নিয়েছি এবং হাফ লিটার দুধ নিয়েছি, তাই এখানে হাফ কাপ পরিমাণ চিনি দেওয়া হচ্ছে। চিনি দেওয়ার পরে এতে আমি দারুচিনি, এলাচি আর লবঙ্গটা দিয়ে নিলাম। দারুচিনি, এলাচি, লবঙ্গ কিন্তু থেতলিয়ে দেওয়া যাবে না, এগুলোকে আস্তই দিতে হবে। এ পর্যায়ে এতে স্বাদটা বাড়ানোর জন্য আমি 2 চা চামচ পরিমাণ পাউডার দুধ দিয়েছি। দুধের যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে পাউডার দুধ ব্যবহার করলে সেই ফ্লেভারটা আর থাকবে না, তাই এখানে পাউডার দুধটা ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে নাও দিতে পারেন। দুধটাকে জাল দিতে দিতে কীরকম ঘন করে ফেলেছি সেটা দেখতেই পাচ্ছেন এবং এর উপরে মোটা একটি সর পড়ে গেছে। আমি হাফ লিটার দুধকে আরও অর্ধেক করে নিয়েছি জাল দিতে দিতে, অর্থাৎ 1 পোয়া দুধ বানিয়ে নিয়েছি এটাকে। এখন আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম তার উপরে দুধটা দিয়ে দেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এটা কতটা সরযুক্ত হয়েছে। এখন এর উপরে আমি কিছু কাঠবাদাম এবং কিশমিশ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আরও অন্যান্য যে বাদাম রয়েছে সেই বাদামগুলোও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে যে বাদামগুলো ছিল সেগুলোই দিয়েছি আর সাথে কিশমিশ দিয়েছি, এটা তো বললামই। এই তো দুধটাকে দেওয়ার পরে সেমাইটাকে সেট হতে 5 থেকে 6 মিনিট সময় দিতে হবে। এই 5 থেকে 6 মিনিটের মধ্যেই সেমাইটা দুধটাকে অ্যাবজর্ব করে নেবে এবং সেমাইটা কিন্তু হয়ে যাবে। এই রেসিপিটার দুধের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকবে না, অর্থাৎ সেমাইটা কিন্তু লিকুইড হবে না। এটা একটু দুধের পরিমাণ কম থাকবে এবং সেমাইটা একটু ঘন হবে। আর যেহেতু সরযুক্ত দুধ ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে সেমাইটা খেতে মনে হবে যে দুধের সর দিয়ে সেমাই খাওয়া হচ্ছে। এই তো আমি আপনাদেরকে এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং দেখতে কিছুটা মাখানো মাখানো একটা ভাব এসেছে এবং খেতে কিন্তু দারুণ মজাদার। যারা সেমাই খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন না টেনে, আর যারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।